নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি সকাল সকাল চলে এসেছি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিতই পিঠা। আর এই চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি চাল নিয়েছি। এটা হচ্ছে আতপ চাল, গোবিন্দভোগের আতপ চাল। এই চাল দিয়ে আজকে আমি চিতই পিঠা বানাবো। চিতই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি এই চালটাকে ভিজিয়ে দেব। এখানে প্রায় 200 গ্রাম চাল আছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালে প্রচুর নোংরা থাকে। দেখুন কতটা নোংরা। আবারও জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার আমি এরকম ধুয়ে নিলাম। চালটা ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম জল নিয়েছি। গরম জলটা উষ্ণ গরম জল নিয়েছি, হাত দেওয়ার মতো। এবার জলটা আমি এখানে দিয়ে দেব। গরম জলে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি 4 ঘন্টা হয়ে গেল চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। কত সুন্দর ভিজে গেছে চালগুলো, দেখুন। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সি নিয়েছি। চালটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তার সঙ্গে আমি বিটটা টুকরো করে নিয়েছি, এই বিটটাকে আমি পেস্ট করব। তার সঙ্গে আবার কিছুটা গাজর নিয়েছি, এই গাজরটাকেও আমি পেস্ট করে নেব এই মিক্সিতে। আগে চাল পেস্ট করব, তারপরে পরপর আমি গাজর আর বিটটাকে পেস্ট করে নেব। প্রথমে আমি চালটাকে পেস্ট করব, তার জন্য আগে চালটা দেব। চাল দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল করে নিয়েছি, এই গরম জলটা দিয়ে দেব। দিয়ে পেস্ট করে দেখা। দেখুন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা চালটা পেস্ট করা হয়ে গেল, ঢেলে দেব। এবার আমি গাজরগুলো দিয়ে দিব মিক্সিতে। গাজরটা দিয়ে দিয়ে পেস্ট করে নেব। এরপর আমি বিটটা দিয়ে দেব, বিটটা পেস্ট করে নেব। আমার সবগুলো পেস্ট করা হয়ে গেছে। গাজরটা পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। আমি এই চালের পেস্টের সঙ্গে ময়দা মেশাবো। এখানে 200 গ্রাম চাল নিয়েছিলাম, তার জন্য 1 বাটি ময়দা দিয়ে দেব। এখানে 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম। 200 গ্রাম চালের জন্য 100 গ্রাম ময়দা লাগবে, ময়দাটা দিয়ে দিলাম। আমি জল গরম করে নিয়েছি, গরম জল ব্যবহার করব। গরম জলটা দিয়ে দেব অল্প অল্প করে। আবার হাত মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। ঢাকা খুলে আবার একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। বিটের পেস্টটা আমি 2 চামচ মতো দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইরকম থিকনেসটা এরকম রাখতে হবে। পাতার গায়ে এইভাবে লেগে থাকবে, একটা লেয়ার পড়ে যাবে, এইভাবে রাখতে হবে। আমি 1 হাতা দিয়ে দেব। এখানে গাজর নিয়েছি, গাজরেও 1 হাতা দিয়ে দেব। সবগুলো বেটার আমি তৈরি করে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। অল্প একটু তেল দিব।
দিয়ে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছিয়ে দেবো। ভালো করে মুছে নিয়েছি। এবার আমি এক হাতা নিয়েছি, দিয়ে দেবো। একটা ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম, 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখে নেবো 1 মিনিট হয়ে গেছে। কত সুন্দর উঠে এসেছে। একটা দেখুন, একটা চিতই পিঠা আমার হয়ে গেল। রেখে দেবো। আবারও এক হাতা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার চারদিক থেকে একটু জল ফুটিয়ে দেবো। ঢাকা খুলে রেখে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। চারদিক থেকে কত সুন্দর ছেড়ে উঠেছে। হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। তুলে নেব। আবারও আমি এক হাতা দিয়ে দেব। ঢাকা দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। হয়ে গেছে চিতই পিঠাটা। আবারও তেল দিয়ে দিলাম। ভালো করে পিষে নেব। আবারও এক হাতা দিয়ে দেবো। নেব। দেখুন এগুলো কতটা সুন্দর ফুলেছে, কতটা কালার, দেখতেও সুন্দর হয়েছে। গায়ে একটু লেগেনি, কত সুন্দর হয়ে গেল। তুলে নেব। আমি আবারও এক হাতা দিয়ে দেবো। বিট দিয়ে বেটার তৈরি করে রেখেছি, দিয়ে দিলাম এক হাতা। ঢাকা দিয়ে দেবো। চারদিক থেকে জল দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর চিকেনটা কতটা ছেড়ে দেখেন কত সুন্দর হয়েছে। রেখে দিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প তেল দিয়ে দিলাম। কাপড় দিয়ে পুছে দেবো। আবারও এক হাতা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। চিতই পিঠা হয়ে গেল। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তুলে নেব। তুলে নিয়েছি। সবগুলো চিতই পিঠা আমার ভাজা শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি সব চিতই পিঠাগুলো ভাজা শেষ করেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কড়াইতে আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরেরটা কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমি কেটে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন পিঠেগুলো। ভালো একটা সেন্ট উঠেছে গোবিন্দভোগ চালের চিতই পিঠা। দারুণ একটা সেন্টও উঠেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো খেতেই খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো হয় চিতই পিঠা। আর এইভাবে নলের গুড় দিয়ে শীতের সময় এই চিতই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়েই হবে, খেজুরের গুড় দিয়ে খাবেন। এই চিতই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।